যেমন আপনারা দেখেছেন বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে। সেখানে আপনার কোরআনের তেলাওয়াত হয়েছে। এখানে একটা কথা পরিষ্কার করি, যেহেতু মিডিয়া আছে, গতকাল থেকে বিভিন্ন ভারতের মিডিয়ারা, এমনকি ডিএনএ টিভি একটা মিডিয়া আছে, বড় মিডিয়া, তার খবরটা আমার কাছে এলো। আমার একজন কাছের মানুষ আছে, মোল্লা ইউসুফ, ভরতপুরে বাড়ি, জমিয়তের কোন দায়িত্বে আছে, তার সাথে আমি কথাও বললাম। যে দুজন মেহমানকে দেখেছে সৌদি আরবের, অ্যাকচুয়ালি তারা সৌদি আরবের নয়, তারা আমাদের দেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ। মানুষকে এত ভিড়ের মধ্যে বলতে ভুল হয়েছে, তেনারা প্রচার করতে পারেননি। কেন? এত তাড়াতাড়ি সহজে ভিসা নিয়ে আরব থেকে মেহমান আনা সম্ভব নয়। অর্থাৎ মানুষের যারা বলেছে ওখানেও এলান করা দরকার ছিল, যেহেতু মানুষের এত ভিড় সমাগম হয়েছে, ওখানে আর এলান করা যায়নি। তাই যে সমস্ত মিডিয়া हमारे हिंदुस्तान के हिंदी मीडिया वाले हो और ये कह रहे हो ये दो इमाम कहां के हैं, भारत पश्चिम बांग्लार যারা মিডিয়া আছো, যারা বলছে এই দুজন মৌলবি কোথাকার, ইনারা পরিষ্কার করে আরবের নয়। স্টেজে যতগুলো আলেম উলামা ছিলেন সবাই জানেন আমাদের দেশের, তাই এটা মিথ্যা নয়। প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন বাবু, আরব থেকে মেহমান আনা হবে। আপনি বলুন, আরবের মেহমানটা মেহমান আর হাওড়ার মেহমানটা মেহমান নয়? মেহমান। খালি মিস্টেক কোথায়? উনি আরবের বলেছিলেন কিংবা মৌলবীরা বলেছিলেন আরবের, কিন্তু আরবের আনা এই মুহূর্তে সম্ভব হয়নি। তাই তিনারা দুজন ভারতবর্ষের বিখ্যাত কারি, দুজন কোথাকার কারি বললাম? ভারতের বিখ্যাত কারি দুজন, তাদের তেলাওয়াতের দ্বারা। আচ্ছা, আরবের আলেমরা কোরআন পড়লে কোরআন আর আমরা পড়লে কোরআন নয়? কথা বলে না? আমরা পড়লেও কোরআন। আচ্ছা, আমরা পড়লে নেকি কম হবে আর আরবের কারিরা পড়লে বেশি হবে? এটা কোনো মাথা নয়, মতলব নয়। এরপর অনেকজন পোস্ট করছে যে আরবের ইমাম নয়, এরা বাস্তবই নয়। আমাদের দেশের দুজন বিজ্ঞ কারি, যোগ্যপূর্ণ কারি এবং কোন মাদ্রাসার শিক্ষক, একজনের বাড়ি মুর্শিদাবাদের দৌলতাবাদে আর একজন ভাইয়ের বাড়ি মেদিনীপুরে। আমি গুজরাটে যে মাদ্রাসায় পড়েছি, মেদিনীপুরের যিনি ছিলেন তিনি সেই মাদ্রাসায় পড়েছে। গত বছরে ফারেক হয়েছে কাফলেতা গুজরাটে। এবং বিখ্যাত কারিয়ারা এবং সৈয়দ লোক এবং আল্লাহওয়ালা, যাই হোক, ইনাদের হাত দ্বারাই সেদিনে ফিতে কাটা হয়েছে। তো এতে দোষের কিছু নেই, তবে অযথা বদনাম রটাবেন না। খালি মাথায় রাখবেন, যাদের দ্বারা উদ্বোধন হয়েছে ওরা কোনো সাধারণ লোক নয়, ওরা ভারতবর্ষের বিখ্যাত কারি এবং আলেম। আলেমদের দ্বারাই হয়েছে। তাতে ভারতের হোক আর উত্তরপ্রদেশের হোক আর আপনার ইউপির হোক আর মুম্বাইয়ের হোক সৌদির হোক, উদ্বোধন হলেই হচ্ছে। আচ্ছা, গোটা পৃথিবীর মৌলবীকে যদি এক কাছে করো আর হারাম জানার পরে তুমি যদি জীবন আদর্শটা সুদের উপরে কাটাও, আল্লাহর কসম জান্নাতের খুশবু পর্যন্ত পাবে। লেখে নিয়ে যাও। হ্যাঁ, তুমি যদি হারাম জানার পরে, আজকে ইয়াসিন ভাই বলে গেল আমাদের গ্রামে এসে সুদ হারাম, আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন আমরা হিন্দু মুসলিম একসাথে বাস করি না? করি না? করি। আপনার প্রতিবেশী হিন্দু ভাইদিকে জিজ্ঞেস করবেন, তাদের ধর্মে যদি কেউ সুদ খায়, হিন্দু ভাইরা তাকেও খারাপ চোখে দেখে। ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নিবেন আপনার প্রতিবেশী হিন্দু ভাইয়ের কাছে। যদি হিন্দু ধর্মে কেউ সুদ খায়, হিন্দু ভাইরাও তাকে খারাপ চোখে দেখে। এ ভালো লোক নয়, এ ভালো মানুষ হতে পারে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা,
অনুরোধ করে বলছি, যারা সুদের সাথে লিপ্ত আছেন তারা তওবা ইস্তেগফার করুন। বেঈমান কাফেররা এত জলসা, এত জুম্মাই বয়ান, কোন জায়গায় মিলা, এত দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে না চলেনি? 2, 3, 4 বিশ্ব ইজতেমা আছে। কোথায়? হুগলির পুইনানে, আমার বাড়ি থেকে কাছে, হাই রোডের ওপরে। এত মেহনত চলছে, তারপরেও আমরা নাকাম, বেঈমান কাফেররা কামিয়াব। যদি বলেন কেমন করে? তারা যে চেষ্টা করেছে তারা কামিয়াবি লাভ করেছে। আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন, বন্ধন লোন নাই, ঘরে ঘরে আছে। তাহলে তারা কামিয়াবি লাভ করেছে না করেনি? করেছে। এখন গ্রুপ লোনে মায়েদের একটা লাভ হয়েছে। কি লাভ? 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করে আমার যাহা তাই ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে। বড় কষ্ট লাগে। আমার মায়েরা শোনো, যারা আমার বাপের বয়সী বসে আছেন তারা ইমানদারির সঙ্গে বলবেন। আমাকে অনেকজন বুড়ো মনে করছেন নাকি? 39 বছর বয়স চলছে আমার। কত বললাম? 39। মানে আমি 20 প্লেয়ার এখন, আমি বুড়ো লয়। হ্যাঁ, তো যারা আমার বাপের বয়সে আছে ইমানদারির সঙ্গে বলবেন, এমন একটা যুগ গেছে, ভাদ্র আশ্বিন মাসে মানুষের টান যেত। ঠিক বললাম না ভুল বললাম বাবা? ভাদ্র আশ্বিন মাসে কি হতো? মানুষের বাড়িতে খাবার থাকতো না, টান যেত, অভাব যেত। আচ্ছা, সেই সময় মানুষ সুদ খেত? সুদের পয়সা নিত কোনো মানুষ? না। কি খেত? খুদ খেত। খুদ। খুদ মানে বুঝেন আপনারা? ধানের খুদ। চাল পাচুরার পরে, চালটাকে পাচুরার পরে যে খুদটা বের হতো, ওইটা খেত তারা ফুটিয়ে। আমার আব্বাজি বলেন, আমার আব্বাজিকে চিনেন আপনারা? মোল্লা শওকত আলী মাজাহিরিকে। হ্যাঁ, উনি আমাকে বলতেন যে ভাই বাবা, এমন একটা সময় গেছে আমার মারা খুদ ফুটিয়ে খাইয়েছে, তখন মানুষের বাড়িতে খাবার থাকেনি, তারপরেও তারা সুদের পয়সা নেয়নি, তারপরেও তারা সুদের টাকায় ভরসা হয়নি। আর আজকে কি বললেন? বিপদ শুনেলেন কিভাবে নিজের পায়ে মহিলারা, মুসলিমরা কুড়ুল মারছে। বিটি পাস করেছে কিসে? 8 থেকে 9-এ উঠেছে, না হলে 9 থেকে 10-এ উঠেছে। কত রোল নম্বর? বলছে 2। দারুণ নম্বর। নানিকে বলছে, নানি আমার 2 রোল নম্বর, আমি সেকেন্ড হয়েছি। হ্যাঁ নানি, এরপর আমাকে কিন্তু একটা মোবাইল লাগবে। আদর করলে, ও হ্যাঁ 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 তোমাকে দেবো। নানির কাছে পয়সা নেই, গরিব মানুষ, করবে কি? বলে চিন্তা নাই তো। গ্রুপ লোন নিয়ে ওই সুদের টাকা নিয়ে মোবাইল কিনে দিয়েছে। লাভ নাকি? কষ্টটা কোথায় জানেন? আমার গ্রামে প্রতি মাসে একজন মহিলা এলো, বয়স্ক, আমি ঘুমাচ্ছি ফজরের পরে, জলসায় রাত জাগা আছে। আমার স্ত্রী আমার পাশে এসে বলল, অমুক জন ব্যক্তি এসছে গো, অমুক মা টাকা চাইছে, ওষুধ কিনবে। আমি বললাম পকেটে আছে, 200 টাকা বার করে দিয়ে দাও। কত চাইছে? বলে 200। দিয়ে দাও, পকেটে আছে। জ্যাকেট থেকে বার করে দিয়ে দিয়েছি, চলে গেল। পরের মাসে আবার এসছে, তারপরের মাসে আবার এসছে। তো আমার একজন বন্ধুকে আমি বললাম যে ওই মেয়েটা অসহায়, তো বড় লোক, কিছু দান করার হলে ওষুধ কিনে ওকে দিবি। বলে, কে বললে তোমাকে যে ওষুধ লাগে? না তো। তবে ওই যে টিভি কিনেছে গ্রুপ লোন নিয়ে, ওই লোনের টাকা সুদটা মিটাই তোমার টাকা নিয়ে। আমি বললাম তোবা তোবা তোবা। পরের মাসে ঠিক এসছে, আমার গিন্নি বললে আবার এসছে নুনি। আমি বললাম কই, ডাকো চাচিকে। চাচি কি হয়েছে মা? বলছে বা ওষুধ লাগে গো প্রতি মাসে। আমি বললাম ক টাকা? বললে 1500 টাকা। আমি বললাম প্রতি মাসের ওষুধ আল্লাহর কৃপায় আমি কিনে দেবো, তোমার খালি ওই কাগজটা নিয়ে এসো, ডাক্তারি প্রেসক্রিপশনটা নিয়ে এসো, আমি এনে দেবো পুরো ওষুধটা, তোমাকে কোনো জায়গায় টাকা চাইতে হবে না।
সেই দিন যে সে গেইছে আজও মাল কাগজ নিয়ে আসে, 7 মাস হতে চললো। আমার গিন্নিকে বললাম, বুঝতে পেরেছো, আমার রাত জাগা, কোরআন হাদিস শোনানো, মানুষ হালাল টাকা দিয়েছে, ও হারামখোর আমার টাকা নিয়ে সুদ মিটাচ্ছে। অথচ বাড়িতে কি কিনেছে? টিভি। আমি কেন বলছি জানেন? আপনারা বলবেন মৌলী সাহেব আপনার বাড়িতেও টিভি আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, কোন বাপের বেটা প্রমাণ করাতে পারবে না আমার বাড়িতে টিভি আছে। টিভি আমার বাড়িতে নেই। টিভি দেখার সময় আমার বিবিরও নেই, আমারও নেই, আর নেশাও নেই যে টিভি দেখতে হবে। আমি খেলাধুলা দেখি না, কোনো কিছু। আমি জীবনে খেলাধুলা করেছি দেখি না। এই রাতে যেতে যেতে মোবাইল ঘাঁটি, সারাদিন আমাকে মোবাইলে পাবেন না, আমি ফোন রিসিভ করি না সহজে। সারাদিন মাগরিবের পর থেকে সারা রাত পাবেন। যতক্ষণ গাড়িতে এখান থেকে যাব আমার বাড়ি যেতে ফজর হয়ে যাবে, সারা রাত ফোন করুন, আমি রিসিভ করব, কথা বলবো। আমার আমেরিকার বন্ধু আছে, অনেকজন চাকরি করে, রাত্রে কথা বলি তাদের, দিনের বেলা আমাদের রাতের বেলা। আমি রাত্রে কথা বলি, দিনের বেলায় কথা বলি না। আমার দুঃখের বিষয় হচ্ছে যে প্রত্যেক বাড়ি বাড়ি বেঈমান কাফেররা সুদ ঢুকিয়ে দিল। আপনার জানা আছে, আমার মা বোন, একটা মা লোন নিয়েছে, বন্ধন লোন, 1 মাস টাকা দিতে পারেনি। হারামখোর অফিসার রোজ ওর ঘরে গিয়ে চা খেয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? সকালবেলায় চলে আসছে, খালা তো ভয়ে ডিম সিদ্ধ আর চা করে দিচ্ছে। আজকে হলো না, 5 তারিখে দেবো, তাকে ডিম সিদ্ধ আর চা। আমি তো মোবাইলে দেখছিলাম, এই লোনের টাকা তুলতে নিয়ে এসে একজন মিটাতে না পেরে, টাকা মিটাতে পারে না, তার বউকে নিয়ে পালিয়ে গেছে। যা বুঝে কর। কত সুন্দর পরিবেশ। নাউজুবিল্লাহ। আপনি হারামের উপরে ভরসাশীল হচ্ছেন। আল্লাহর কসম, আল্লাহর নবী সাহাবীদের আখলাক আর চরিত্র দেখলেন, আপনি বুঝতে পারবেন। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানটা একবার মেপে দেখলেন, তাদের ঈমান কেমন ছিল। মানুষ খেয়ে মারা যায় না, না খেয়ে মরে। রুজির মালিক কে? জোরে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আপনি কার উপরে, হারামের উপরে কেন ভরসাশীল হচ্ছেন? হারামের উপরে কেন ভরসা হবে আপনার? যে রুজির মালিক যদি আল্লাহ হয়, আপনি জেনে রেখে দিবেন, আপনি জঙ্গলে থাকুন আর মঙ্গলে থাকুন, আর আপনি যে জায়গায় থাকবেন, রুজি আল্লাহ আপনাকে দান করবে। কেউ কে আল্লাহ তাআলা এসি রুমের ভেতরে খাওয়াচ্ছে, কেউ ডাইনিং টেবিলে, কেউ দামি হোটেলে, কেউ রাস্তায়, কেউ ডাস্টবিনে। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মখলুককে আল্লাহ রুজি দান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, তাই না? আচ্ছা বলুন তো, কেউ যদি বলে ফজরের নামাজ পড়ে, রুজি ইয়াসিন সাহেব বলে গেছে রুজির মালিক আল্লাহ, তাইলে বউকে বললে ফজরের নামাজ পড়ে গলায় ধরে শুয়ে পড়ো, বেলা 12টায় উঠে একবারে ভাত খাবো, ভাত পাবে? খাবার পাবে? পাবে না। তার জন্য শর্ত হচ্ছে আপনাকে ইনকাম করতে হবে। হবে না? হবে না। সকালে বাজার করে এনে দিতে হবে, বিবিকে রান্না করতে হবে। আমার বন্ধুগণ, ফজরের নামাজ পড়ে একবার গাছের নিচে বসে গাছের দিকে তাকিয়ে দেখুন, একটা পাখি না তাকে ইনকাম করতে হয়, না তাকে কোনো কিছু করতে হয়, আল্লাহ তাকে বিনা পরিশ্রমে রুজি দান করে। পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ ওপরে। সমুদ্রের তলে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। তার 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার লাগে। কে রুজি দান করে? 3 ভাগ প্রাণীর রুজি আমি আল্লাহ দান করি, 1 ভাগ প্রাণী স্থলে, তাদের রুজি আমি আল্লাহ দান করি। আর মানুষ 100 গ্রাম চালের ভাত খাবে, একটু ভাত খাবে, তার রুজি আমি আল্লাহ দান করতে পারবো না? কোরআন শুনাই, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। সামনে ফেলিয়ে এলাম, এটাই তো করিমপুর বাজার নাকি? হ্যাঁ, করিমপুর বাজার ফেলিয়ে এলাম। কোরআন শোনাচ্ছি। যারা মনে করছেন রুজির মালিক আল্লাহ কেমন, তাদেরকে বলছি অনুরোধ করে, ফজরের নামাজের পরে একবার করিমপুর বাজারে চলে যান। 100টা বড় লোককে দেখতে পাবেন আন্ডার প্যান্ট পরে ছুটছে। ঠিক বললাম না? ডাক্তারে বলেছে শৈশু গয়কার র কি
সুগার, 3 কিলোমিটার হাঁটবি। বড় লোক, কোটি টাকার মালিক, করিমপুরে বড় হার্ডওয়ার্সের ব্যবসা, বড় আপনার ওষুধের ব্যবসা, বড় আপনার মাটবেলের ব্যবসা, দামি দামি ব্যবসা আছে। কিন্তু যখন দস্তারখানে বসে পুরা রুটি আর করেলা ভাজি খায়, আর তার দোকানে যে কর্মচারী, তাকে আল্লাহ বলেছে যা জুটবে সব খাবে। কথা বুঝতে পারেননি? কোরআন শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ঈসা নবীর মা মারইয়াম, তারই কথা এই সূরা মারইয়ামে আছে। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিলেন, একটা ঘরের মধ্যে তিনি নিজেকে বন্দী করলেন, মানে লক, ভেতরে ঢুকে গেল। আচ্ছা, অনেক মেয়ে ঘরের ভেতরে খিল মারে না, মারে না? মারে। উনি নিজের লক করে নিলেন, নিজেকে পর্দা করে নিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালাম, তুমি মরিয়মের গৃহে প্রবেশ করো, ঘরের মধ্যে মানুষ রূপে প্রবেশ করো। জিবরিল আমিন যখন মানুষ রূপে প্রবেশ করলেন, মরিয়ম বলছেন তুমি যদি মানুষ হও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি একজন পবিত্র নারী, সতী সাবিত্রীর নারী। জিবরিল আমিন বললেন আমি কোন মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছেন, তোমার কাছে পাঠিয়েছে। আল্লাহ সুসংবাদ দিয়েছেন একটা পুত্র সন্তানের, তোমার গর্ভে আল্লাহ নিজের নবীকে প্রেরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম, আল্লাহ বললেন হে আমার জিবরিল আমিন, তুমি হাতটা টিপে, জামার আস্তিনটা টিপে ধরো আর তার হাতেতে ফুম মেরে দাও। আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়েকে গর্ভবতী হতে কতদিন লাগে? 9 মাস। 1 মাস হলো পরীক্ষা করবে, 1 মাসের প্রেগনেন্ট, 2 মাসের, 3 মাসের, 4 মাসের, 5 মাসের। কিন্তু শুধুমাত্র 1 সেকেন্ডের ভেতরে আল্লাহর কুদরতে 9 মাসের গর্ভবতী যখন মরিয়ম নিজেকে অনুভব করলো আমি একজন গর্ভবতী, তখন মরিয়ম কাঁদলেন, ওগো আল্লাহ, আমি আমার কমকে কেমন করে জবাব দেব? আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আর আমি কোনো ব্যভিচারিণী নই। আবার আল্লাহ বললেন হে আমার জিবরিল আমিন বলে দাও, আমি আল্লাহ যদি বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার আল্লাহর বলার অপেক্ষা সঙ্গে সঙ্গে পৃথিবীতে সেটা হয়ে যায়। ওগো আল্লাহ, আমি আমার কওমের মানুষকে কি জবাব দেব? আল্লাহ বললেন হে মরিয়ম শুনে নাও, তুমি বলবে আমি রোজার মান্নত করেছি, আমার কথা বলা যাবে না। এই ঘরের মধ্যে যখন গৃহবন্দী আর প্রেগনেন্ট, পেটে বাচ্চা, জানেন খাবার কোথা থেকে আসছে? জান্নাত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত থেকে খাঞ্চা পাঠাচ্ছেন। হযরতে জাকারিয়া বলছেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম, তোমার কাছে এতগুলো ভালো মন্দ আশ্চর্য খাবার কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর করলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি পৃথিবীর যে কোনো কিনারায় থাকুন, আপনার যেখানে যতটা রুজি মেপেছে আপনি ততটাই পাবেন। আমি তো বাড়ি থেকে নিয়ত করেছিলাম করিমপুরে যাব, 2টো রুটি খাবো। ভাই আমাকে বলেছিল হুজুর কি খাবেন? আমি বললাম রুটি করবেন, রুটি খাবো। রুটিও করেছে,
যথেষ্ট ব্যবস্থা করেছে খাতিরদারি, কিন্তু আল্লাহ আমার রুজি মাপেনি। এইটাই আছে ডাবের জল। কিসের জল বললাম? ডাবে। রাস্তায় আস্তে আস্তে আমার দুবার পেট খারাপ হয়ে পায়খানা হলো, তার মানে আল্লাহ আমার রুজি এখানে মাপেনি। কি মেপেছে? শুধুমাত্র ডাবের জল খেয়ে তুমি বাড়ি যাবে। আল্লাহর কসম, এইটাই হচ্ছে আল্লাহর কুদরত। রাত্রে বেলায় আপনি ভেবেছেন কাল সকালে আমার বাড়িতে জলসা শুনতে মেহমান এসছে, আমার বিয়ে এসছে, জামাই এসছে, সকাল বেলায় মুরগির মাংস দিয়ে জামাইয়ের সাথে ভাত খাবো, বিয়ের সাথে ভাত খাবো। আল্লাহর কসম, তোমার রুজি যদি হসপিটালে থাকে তুমি আর বাড়িতে খেতে পাবে না। তার নাম কি? আল্লাহ। ওই ছোট রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি করিমপুর বাজারে সবজি বিক্রি করুন, হালাল রুজি। 200 টাকা আলু বিক্রি করে ইনকাম করেছেন 200 টাকা, সারা দিনে 300 টাকা। আপনি সন্তানদের পেছনে 300 টাকা খরচ করে দিলেন। হাদিসে আছে যারা নিজেদের সন্তানদের মুখে হালাল খাবার তুলে দিবে তারা নেক সন্তান হবে, যারা হারাম খাবার তুলে দিবে সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না। এটা রাসূলের হাদিস। আপনি আপনার সন্তানের মুখে দেখুন, আপনি মারা গেছেন কিন্তু বেটা চায়ের দোকানে গর্ব করে বলবে আমার আব্বা আমাদিকে কিছু দিয়ে যেতে পারুক আর না পারুক, জীবনে কোনোদিন হারাম খাওয়াইনি, হালাল খাইয়ে মানুষ করেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা সুদখোর মারা গেলে তার বেটা কখনো গর্ব করে বলতে পারবে যে আমার আব্বা সুদ করে, সুদ খেয়ে সম্মানের সাথে আমাদিকে বড়লোক করে দিয়ে গেছে? কোন সুদ করে বেটা বলতে পারবে আমার বাপ সুদ করছিল? কিন্তু সমাজের লোক জানে তার বাপ সুদ করে। সে কোনোদিন নিজের বাপকে নিয়ে গর্ব করতে পারবে না। সে কোনোদিন, যার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, সে কখনোই গর্ব করতে পারবে না আমার সন্তান নেক ছিল। লোকের কাছে বলতে পারবে না, গর্ব করতে পারবেন না। আপনি এমন এক কাজ করে যান আপনার সন্তান যেন গর্ব করে আমার বাপ ইমানদার ছিল, জীবনে হারাম খায়নি, হালালের উপরে জীবন কাটিয়েছে। আমার মা বোন, আপনি স্বামীর ইনকামের উপরে সন্তুষ্টি প্রকাশ করুন। স্বামী, তুমি আমাকে হালাল খাবার দাও, সেটা শাক ডাল হোক হালাল দাও, সেটা আলু ভাত হোক হালাল দাও, হারাম কাজ করো না। এখানে যদি কোনো মা থাকেন, তোমার স্বামী যদি সুদ খায়, তার অনুরোধ করে তার পায়ে হাত দিয়ে বলো, পায়ে একটু তেল দিয়ে হাত বুলিয়ে বলো, হে আমার স্বামী, হারাম খেও না, সুদ খেও না, সুদ থেকে দূরে সরে যাও। তোমার স্বামী যদি লটারির ব্যবসা করে, তাকে নিষেধ করো, হে আমার স্বামী, এই হারাম ব্যবসা করো না, হালাল কোনো ব্যবসা করো। আচ্ছা আপনি বলুন তো, যে লটারি বেচছে তার সম্মান বেশি না যে সবজি বিক্রি করছে তার সম্মান বেশি? তার সম্মান বেশি সমাজের বুকে। আজকে দুর্বলতাটা বলে দিই আমাদের কোথায়, ইসলাম কোনখানে শেষ হচ্ছে বলে দিই। আপনি দেখতে পাবেন করিমপুর বাজারে একটা ইতিমের ছেলে, মা নাই বাপ নেই, রাস্তায় ভিক্ষা করে খায়, করিমপুর বাজারে ভিক্ষা করে। আমাদের মতো মলবি না হলে একটা চাচা তার পকেটে হাত ভরে 10 টাকা পকেট মার করেছে। তাকে সমাজের লোক বেঁধে পিটাই না পিটাই না? পিটাই। চোর, পকেট মার। দুঃখটা কোথায় জানেন? পেটের জন্য 10 টাকা চুরি করেছে, পকেট মার। তাকে অন্যায় বলে তাকে গাছে বেঁধে পিটাচ্ছ। আর আমাদের সমাজে যারা লাখ লাখ টাকা কমের আর গরিবের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, তাদেরকে আমরা স্টেজে ডেকে সংবর্ধনা ফুলের মালা দিয়ে হাততালি মারছি। আজকে কষ্ট, মসজিদ মাদ্রাসা জলসা হয়, আদায় হয়, মসজিদে কোন সুদখোর যদি 50,000 টাকা দেয়, তার জন্য দোয়াটা আলাদা করে হুজুররা। ঠিক বললাম না? আর একটা লোক 10 টাকা দিয়েছে, 10 টাকা সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, ফেলি দিলে
ঠিক বললাম না? অথচ যে লোকটা 10 টাকা দিচ্ছে সেই লোকটা হালাল টাকা দিয়েছে। আর আমি বলে যাচ্ছি, কেউ যদি হালালের 10 টাকা দেয় আর কেউ যদি 10 কোটি হারামের টাকা দেয়, আল্লাহর কসম আল্লাহর কাছে 10 টাকাটা মকবুল হবে, 10 কোটিটা মকবুল হবে না। কষ্টটা তো ওইটা। আজকে আমাদের লোক ব্র্যান্ড চিনতে পারেনি। ব্র্যান্ড মানে বুঝে, এই যুবকরা বুঝে ব্র্যান্ড একটা জিনিস। এই মোবাইলটা কি গো, রে বাপরে ব্র্যান্ডেড কোম্পানি, বলে না বলে না, ব্র্যান্ডেড কোম্পানি। আমি বলে দিই, আজ থেকে 4 বছর আগে আমি হায়দ্রাবাদে জলসা করেছিলাম। কোথায় বললাম? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, হায়দ্রাবাদে। ওখানে যারা বোরকাওয়ালা আছে, বোরকা ব্যবসা করে, ওনারা দাওয়াত দিয়েছে। তো আমার বন্ধু জলসা 11টায় শেষ হয়ে গেল, টাউনের জলসা। আমাকে একজন গাড়ি করে চাপিয়ে নিয়ে গেল, চলুন চারমিনারে নিয়ে যাব। গেলাম, প্রচুর ভিড়, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। তো একটা ছেলেকে দেখলাম, মুসলিম ছেলে, ঠেলা গাড়ি করে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম, ভাই কিতনা রুপিয়া कीमत? बोले हजरत 200। আমরা 150 में मिलेगा? बोले ले लीजिए। আমি 150 টাকায় ঘড়িটা নিলাম, ভালো লাগলো, হাতে পড়ে নিলাম, শুয়ে রইলাম। ফজরের নামাজ পড়ে ওই ঘড়িটা পড়ি আমি আমার দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম। ড্রাইভার আমাকে রিসিভ করলো, গাড়িতে চাপলাম। আমার জলসা ছিল ধুলিয়ানের কাছে, চলে গেলাম ডাইরেক্ট সেখানে। জলসায় আমি ঘড়ি পড়েই আছি। আমি বললাম, এ মুসলমান ভাইরা, তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে একদম অবশ্যই। আমি বললাম, ভাই আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বলল, হুজুর 26,000 টাকা। একজন বলল, হুজুর 15,000। একজন বলল 1500। একজন বলল 2500। একজন বলল 1200। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। কেন বলুন তো? যে 26,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে, ঘড়িটা কুমা হতে পারে, ঠিক কি না? লোকটা দামি মানে ঘড়িটা দামি। করিমপুর বাজারে কোন গরিব মানুষের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যদি যায়, 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে, ও গরিবের ছেলে, তো বলবে না? বলবে না? ওটা গরিবের ছেলে। কিন্তু ওই প্যান্টটাই ওর কাছ থেকে নিয়ে এলেন, যে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে বলতো? খালি লোকটা পাল্টালো, মালটার দাম বেড়ে গেল। কথাটা বুঝতে পারেননি? লোক এখন আমি আসল বাঁশটা দিই না, এয়ারপোর্টে দেবো। কি বলুন তো? দুঃখটা ওইটাই আমাদের সমাজে। আপনি ব্র্যান্ড চিনেছেন কোনটাকে? যে লোকটা হারাম খেয়েছে, লোকের মেরে নিয়েছে, ভাইয়ের সম্পত্তি মেয়ে বড় লোক, বললে এই লোকটার পয়সা যখন আছে, এ যখন মসজিদে বেশি দান করছে, একে মসজিদের সেক্রেটারি করে দেবে, ঠিক না? আর একটা লোক সবজি বিক্রি করে, জীবনে কারোর 1 টাকা মারেনি, হালাল জিনিসের উপরে চলেছে, হালালের উপরে 5 ওয়াক্তের নামাজি, দিনদার। এই লোকটার কাছে পয়সা নেই, মসজিদে 1000 টাকা দেয়, বলে একে মসজিদ কমিটিতে রাখা যাবে না, পয়সা নাই, বড় লোক হতে হবে। আমার মনে পড়ে, আমি তখন ছোট, পুরুলিয়া টাউনে টাটারি বলে একটা গ্রাম আছে, টাটারি টাউনের পাশে, সব ফলওয়ালা। আমার আব্বাজির সঙ্গে যেতাম, ফল কিনতেন। তো একজন চাচা ছিলেন ফলওয়ালা, যখনই মাল দিতেন, যাকেই দেখ মিনিমাম 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম বেশি দিতেন। আমার আব্বাজি একদিন বললেন, চাচা আপনার তো লস হয়ে যাচ্ছে, মানুষকে এত বেশি দিচ্ছেন কেন? তিনি কি উত্তর দিলে জানেন? 1 গ্রাম যদি কম চলে যায়, আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না। আমারটা যাক, তারটা যেন আমার কাছে না আসে, আমি কিয়ামতের দিনে হিসেব দিতে পারবো না। আর দুঃখের বিষয়, আমি একদিন ইসলামপুরে জলসা করেছি, বাড়ি ফিরছি, বহরমপুর বাস স্ট্যান্ডে দেখবেন সারা রাত ফলের দোকান খোলা থাকে, ঠিক কি না? আমি ড্রাইভারকে বললাম, গাড়িটা লাগাও, বাড়ির লেগে ফল নেব। তো দাঁড়িয়ে আমি বললাম, ভাই আপেল কত কিলো গো? বলছে হুজুর 200 টাকা। আমি বললাম 170 হবে না বা? বলে নিয়ে যান। আমি 3 কিলো দাও। 3 কিলো আপেল ওজন করলে আমি বাড়িতে নিয়ে গেলাম।
আমার মা বললো এটা 3 কিলো হবে না। তো আমার মাদ্রাসায় কম্পিউটার কাঁটা আছে, নিয়ে গিয়ে চাপালাম, 2 কিলো 600 মাল, 400 নাই। বিশ্বাস করুন, কিন্তু যে দিচ্ছে সে মুসলিম। কে? মুসলিম। পরের দিনে তার কাছে দাঁড়িয়েছি, আমি বাবা আজকে আপেল কত? বলে হুজুর ভালো আছে না? হ্যাঁ, তুমি যা দিয়েছো ভালো থাকবে না মানে? তুমি তো 3 কিলোটা 2 কিলো 600 দিয়েছো। না আমার দাড়িতে গোলমাল নাই। আমরা না, তুমি তো ইমানদার লোক, কিন্তু মাথায় রাখবে তুমি যে 400 মাল মেরেছো কিয়ামতের দিনে ফেরত দিতে হবে। কেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। কিয়ামতের দিনে আমি আল্লাহ দাড়ি পাল্লা দাঁড় করাবো। যারা ওজনে কমা বাড়া করে, যারা কম দেয় আর নিজেকে লাভবান মনে করে, কিয়ামতের দিনে তাদের নেকি কেটে তাদেরকে দেওয়া হবে। আপনি আলু বিক্রি করেন, কম দিবেন না, 10 গ্রাম বেশি দেন, ঝুঁকিয়ে দেন, আপনার 1 টাকা লাভ কম হোক, কিন্তু কিয়ামতের দিনে বেঁচে যাবে। এইটাই যারা চুরি করে হারাম। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই নিয়ত করুন আমরা হালালের উপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, 5 ওয়াক্তের নামাজ ফরজ না? ফরজ নয় বাবা। 5 ওয়াক্তের নামাজ কি ফরজ? আমাদের সমাজে 80টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 100টার মধ্যে আরো বেশি হবে বেনামাজি। আমার যুবক যারা আছো, দেখুন, একটা বাচ্চার 10 বছর বয়স হলে নামাজ ফরজ হয়ে গেল, একটা মেয়ের 10 বছর বয়স হলো নামাজ ফরজ। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা বাপ একটা মা এই শীতকালে একটা 10 বছরের ছেলেকে তুলবে বিছানা থেকে? কি বলবে? আমার বাচ্চার ঘুমের ডিস্টার্ব হবে। বলবে না? বলবে না? কষ্ট হবে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি আপনার মেয়েকে তুলছেন না, ওই বাবাটাই হচ্ছে সব থেকে বড় দুশ্মন সন্তানের জন্য। ওই মাটা সব থেকে বড় দুশ্মন। আমার মেয়ের ঘুমের ডিস্টার্ব হবে, একে যদি নামাজের জন্য তুলি, তাই আমার মেয়ের ঘুমটা যেন না ভাঙে, তাই তারা শুয়ে থাকুক। এর থেকে বড় দুশ্মন মা বাপ পৃথিবীতে আর কেউ নেই। এটা মাথায় রাখবে। এর থেকে বড় দুশ্মন বাপ কেউ নেই যে নামাজের জন্য সন্তানকে উঠাই না। কোরআনকে জিজ্ঞেস করুন নামাজের ফায়দা কি। 1 নম্বর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তখন কি হয়? খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে কি নেই? ইসলাম নেই। সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ ফজর থেকে। এই হাত তুলেন, এই যুবকরা হাত তুলো, এই হাত তুল, তাড়াতাড়ি হাত তুলো, এই হাত তুলছেন না কেন? তাড়াতাড়ি জোরে বলো ইনশাআল্লাহ। এই তোমরা বলো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো এই আমার যুবক ভাইরা, এখন সবারই কাছে এই মোবাইল আছে না নেই? আছে। তাহলে তুমি অ্যালার্ম দিয়ে দিবে। অ্যালার্ম দিলে ঘুম ভাঙবে না? ভাঙবে না? ঘুম ভেঙে যাবে, তুমি নামাজের শরীক হও। আরে মুমিন যদি মুসল্লি চিনতে চাও, শীতকালে ফজরের সময় চলে যাও মসজিদে। যে আমার চাচারা, আমি অনেকজনকে বলেছি, মাজারে ভণ্ড পীরের কাছে না গিয়ে ফজরের সময় মসজিদে গিয়ে দেখো, পৌষ মাসের শীতে যে আমার বাবাজিরা নামাজ আদায় করছে ঠান্ডা পানিতে উজু করে, এদের জুতো সোজা করো, লাভ হবে। কিন্তু ভণ্ড পীরের মাজারে যেও না। এটা আমি ইয়াসিন বলে যাচ্ছি। অথচ আপনি শীতের ভয়ে নামাজ পড়েন না। অনেক মা বোন নামাজ পড়ে না। কোরআন 12 মাস তেলাওয়াত করা যায় না? যায় না? তেলাওয়াত করা যায়।